নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখেই বুঝতে পারছো আজকে একটা লোভনীয় খাবারের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে নিয়ে চলে এসেছি চিকেন তান্দুরির রেসিপি, যেটা আজকে আমি করব এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে করা কিন্তু খুবই সহজ ব্যাপার, কোনো ঝামেলা নেই। তাই ভাবলাম আজকে এয়ার ফ্রায়ারে শেয়ার করি তোমাদের সাথে। তোমরা চাইলে এটা কিন্তু এমনি ননস্টিক প্যানেও করতে পারো। তো চলো, সেই ক্ষেত্রে একটু ঝামেলা লাগে, তো ঠিক আছে, তোমরা সেইভাবেও করতে পারো। সেভাবেও কীভাবে হবে সেটা আমি বলে দেবো। আর তোমরা যদি চাও আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা আমি করে দেখিয়ে দিতে পারি। তো চলো, ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো তার জন্য দেখো, আমি এখানে লেগ সমেত যে চিকেন সেটা নিয়ে নিয়েছি। লেগ মানে পুরো থাই সমেত লেগটা। এবার এগুলোকে কাট করে নিচ্ছি। আমি কিন্তু এদিক ওদিক দুদিকে ভালো করে কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো পুরো ভেতর অবধি ঢোকে। তো এইভাবে আমি সব চিকেনগুলোকেই কাট করে নিচ্ছি। তো দেখো, কাট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, যাতে চিকেনে নুনটা ভালো মতো ঢোকে। আর আমার এখানে পরিমাণটা যেহেতু অনেকটা বেশি, তাই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাপাতি অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সেটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো নুনটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে কিন্তু 8টার মতো লেগ নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমার কিন্তু 3টে লেবু লেগেছে। মানে খুব বড় সাইজের লেবুগুলো নয়, মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়েছিলাম। তো আমি এবার এই লেবুগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে চিকেনে কোনো রকম গন্ধ না বেরোয়, সেই জন্যই কিন্তু লেবুর রসটা ইউজ করা হয়। তো দেখতেই পাচ্ছ আমি লেবুর রসটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করো। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে এই কাঠগুলোর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। সেইভাবেই কিন্তু মাখিয়ে নেবে, এই যে কাঠগুলোতে ভালো করে নুন আর মশলা ঢোকে। তো দেখো, এইভাবে প্রত্যেকটা লেগ আমি ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছি। আমি সাধারণত এই জিনিস মানে এই রকম টাইপের রান্নাগুলো করার সময় খুব বেশি তোমার মানে মশলা দিতে চাই না, কারণ এগুলো কিন্তু দই বা পরে যখন আরও মশলাগুলো অ্যাড করব তখন কিন্তু এমনি এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তাই জন্য খুব বেশি মশলা অ্যাড করার দরকার পড়ে না, যেটুকু দরকার খুব কম পরিমাণেই আমি এখানে অ্যাড করে থাকি। এইভাবে পুরো মাংসটা ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছি। এবার এদিকে আমি একটা কড়াইতে দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিয়েছি অনেকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। বেসনটা কিন্তু ভালো করে তেলের মধ্যে ফ্রাই মতো করে নিতে হবে। মানে বেসিক্যালি এটা বেসন ভুনা যেরকম আমরা করি সেরকম করে নিতে হবে। আর এটার ফলে মশলাগুলো ভালো করে মাংসের সাথে লেগেও থাকবে, তাই জন্য এই বেসনটা দেওয়া। আর এর মধ্যে এরপর দেবো হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যার ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। যে আমরা কিন্তু কোনো রকম ফুড কালার এখানে ইউজ করছি না, তোমরা যদি ইউজ করতে চাও করতে পারো, কিন্তু আমি যে কালারটা আনবো সেটা পুরোটাই কাশ্মীরি শুকনো লঙ্কার জন্য। তো তাই জন্য আমি এর মধ্যে এটা একটু ভাজা হয়ে গেলে আমরা এবার দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, দেন আমরা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করব।
একটু বেশি পরিমাণে অ্যাড করব, যেহেতু আমার চিকেনের পরিমাণও বেশি, তাই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হচ্ছে, না হলে সেই কালারটা কিন্তু আসবে না। আর এটা কোনো ভয় নেই, যেহেতু কোনো ঝাল নেই, তাই জন্য আমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারি। বরঞ্চ ফুড কালার খাওয়ার থেকে আমার মনে হয় এটা ভালো। তো ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। এবার দেবো একটা হাংকার্ড। আমি কিন্তু এই টক দইটাকে মোটামুটি ওই 1.5-2 ঘন্টার মতো এরকম যে ছাঁকনিটা দেখলে তার মধ্যে রেখে দিয়েছিলাম, তাই জন্য জলটা পুরো পড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেবো একটুখানি কসুরি মেথি। এটা আমার বাড়িতে গুঁড়ো করা ছিল, আমি সেটা ইউজ করেছি। তোমরা চাইলে তোমরা যেটা বাইরের থেকে কেনা সেটাও ইউজ করতে পারো এখানে। তো এবার এর মধ্যে আমি অল্প করে দিলাম হচ্ছে একটু জিরের গুঁড়ো, দেব একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী এখানে অ্যাড করো। আর দেব ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। খুব একটা ঝাল আমি যেহেতু আমরা বাড়িতে খাই না, তাই জন্য অল্প পরিমাণে দিলাম। আর দিয়েছি সামান্য একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমি চিনিটা সব কিছুতেই ইউজ করি জাস্ট একটা ব্যালেন্সের জন্য। তাহলে যে কোনো রান্নাতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আসল জিনিস কিন্তু এখনও দেওয়া হয়নি, সেটা হচ্ছে নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ চিকেন যখন আমরা একবার ম্যারিনেট করেছি ফার্স্টবার, মানে নুন, লেবু আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে, তখন কিন্তু আমরা নুনটা দিয়েছি, সেই অনুযায়ী নুনটা অ্যাড করবে। আর ওইটা কিন্তু ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখেছি। দেন আমি এই ম্যারিনেটটার মধ্যে রাখবো। এবার যে বেসন আর কাশ্মীরি লঙ্কার যেটা আমরা করেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর বাইন্ডিংটাও চিকেনের সাথে খুব ভালো হবে। আর এইটা কিন্তু তোমরা চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখাতে হবে, না হলে চিকেনের স্বাদটা ঠিকমতো আসবে না। আর এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে আদা রসুন বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা কিন্তু খুব সামান্য পরিমাণ, আমার যা চিকেন ছিল সেই পরিমাণে কিন্তু আদা রসুন বাটা আমি খুবই কম নিয়েছি। কারণ এই যে মশলাগুলো দেখলে সেই মশলার পরিমাণও আমার কম, কারণ এটা কিন্তু এমনিতেই টেস্ট হয়ে যায়, খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এইবার কিন্তু চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করব। এই রকমভাবে ধরে নিয়ে তোমরা ভালো করে চিকেনের গায়ে এই মশলাটাকে মাখাবে, মানে যে কাঠগুলো রয়েছে কাঠের ভেতরে ভালো করে মশলাটাকে ঢুকিয়ে দেবে, যাতে মশলাটা ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এইটা কিন্তু আমাদের বেশ মানে একটু যদি হাতে টাইম থাকে তাহলে তোমরা 2 থেকে 3 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে নেবে, কিংবা চাইলে তোমরা একটু বেশি সময় 6 ঘন্টা ম্যারিনেট করতে রাখতে পারো। তো আমি কিন্তু এইভাবে একটা একটা করে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে তুলে রাখছি অন্য একটা জায়গায়, সেইটার মধ্যে আবার রেখে দেবো। এইভাবে প্রত্যেকটা চিকেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু একটা বাটির মধ্যে আমার ধরবে না, তাই জন্য আমি এইভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তোমাদের যদি কম পরিমাণ থাকে তাহলে একটার মধ্যে ধরে গেলে একটার মধ্যেই করে নিতে পারো। তো চলো এবার সব চিকেনগুলোকে আমি এইভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নিই। এবার এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট হতে দেব। ততক্ষণে আমরা একটা দেখো চাটনি করে নিই, মানে গ্রিন চাটনি। এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি ধনে পাতা। যা পুদিনা পাতা নেবে তার ডবল ধনে পাতা নেবে। এবার নিয়ে নিচ্ছি রসুন আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে।
আর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি, আর দিয়ে দিলাম রোস্টেড ডাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এবার এটাকে আর একটু চিনি দেব। এবার এটা যাতে ভালো করে পেস্ট হয় তাই জন্য 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্টটা করে আমি রেখে দিচ্ছি। আর দেখো আমি এখানে এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়েছি। এয়ার ফ্রায়ারের মধ্যে আমি একটা বাটার পেপার বা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার এই যে চিকেনগুলো দেখছো কি সুন্দর কালারটা লাগছে, এবার আমি একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেবো। এইভাবে চিকেনগুলোকে বসিয়ে দিয়ে ওপর থেকে মশলাগুলো দিয়ে দেবো। আর এয়ার ফ্রায়ারে করলে কিন্তু খুব সুবিধা যেটা হয় যে চিকেনের মশলাগুলো এদিক ওদিক কোথাও পড়ে না। তো চলো এবার এটা এয়ার ফ্রায়ারটাকে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু অপশন থাকে এয়ার ফ্রায়ারে। আমি এখানে এই যে চিকেন দেখতে পাচ্ছ, এই যে চিকেনে দিয়ে দিলাম। আর 25 মিনিট টাইম দিয়েছে, সেই 25 মিনিটের জন্যই আমি দিয়েছি। আর মাঝখানে 12 মিনিট হলে আমি এটা খুলে আর উল্টে দিয়ে এই যে দেখতে পাচ্ছ একটু গ্রেভিগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। তোমরা যদি গ্যাসে করো তাহলে কিন্তু একটা প্যানের মধ্যে এই চিকেনগুলোকে এরমভাবেই দিয়ে দেবে তেল দিয়ে, দেন এর ঢাকা দিয়ে দেবে, যেহেতু হতে ওটা অনেকটা টাইম লাগবে। দেন তোমরা 10-15 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে সেটাকে রান্না করে নেবে। তো আবার আমি দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি আবার 10 মিনিট পর একটু খুলে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর একবার আমি দিয়ে দেব, যেহেতু 25 মিনিট দিয়েছি আমার কিন্তু 25 মিনিটই লেগেছে, যেহেতু এখানে আমি টেম্পারেচারটা পুরো 200-তে দিইনি, আমি এখানে 180 ডিগ্রিতে দিয়েছি, তোমরা চাইলে 200-তে দিতে পারো। তো এইভাবে আমি কিন্তু চিকেনটাকে পুরো বেকিং করে নিচ্ছি। তারপরে তোমরা দেখতে পারবে যে কি সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখো কি সুন্দর একটা লোভনীয় কালার কিন্তু এখানে চলে এসছে। তো চলো এবার এটা আমি একটা বক্সের মধ্যে রাখবো। আর এখানে আমি একটু চারকোল পুড়িয়ে নিচ্ছি। মানে কাঠকয়লাগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। এবার এর মধ্যে এগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, ব্যাস। দিয়ে এবার কৌটোটা কিন্তু খুব ভালো করে আটকে দেব। তো এটা 10 থেকে 15 মিনিট পর দেখো কি সুন্দর লাগছে। আর এটার মধ্যে কিন্তু একদম স্মোকি ফ্লেভারটা এনহ্যান্সটা খুব সুন্দরভাবে হবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি এটা সার্ভ করে নিয়েছি গ্রিন চাটনি দিয়ে। আর আমি কিন্তু গ্রিন চাটনির মধ্যে একটু টক দই দিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেটা দিতে পারো, না হলে এমনিও খেতে পারো। তো চলো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।